ফুটপাত জুড়ে সাজানো নানা ধরনের বই, কোথাও গল্প উপন্যাস, কোথাও কবিতা, আবার কোথাও চোখে পড়ছে পাঠ্য বই কিংবা দুর্লভ কোনো সংস্করণ। মার্কেটের ভেতরের দোকানের তুলনায় এখানে অনেক বই মেলে কম দামে, তাই স্বল্প খরচে পছন্দের বই কিনতে পাঠকদের একটি অংশের ভরসা এই ফুটপাতের দোকানগুলো। বইয়ের স্তূপ ঘেঁটে নিজের পছন্দের বই খুঁজে নেওয়ার মধ্যে রয়েছে আলাদা এক আনন্দ। কেউ খুঁজছেন প্রিয় লেখকের লেখা, কারো নজর আবার নেট দুনিয়ায় আলোচনায় আসা কোনো বই। নীলক্ষেত থেকে বিশেষ করে ভিতর থেকেও বই কিনি, আবার বাহির থেকেও কিনি। এখান থেকে বই কেনার কারণ হচ্ছে চিপার রেটে পাচ্ছি, ভালো জেনুইন বইটা পাচ্ছি। ভিতরে থেকে আমার মনে হয় বাইরে একটু দামগুলো একটু কম মনে হচ্ছে, এই জন্য এখানে আসলাম। ওগুলো ওই যে বড় বড় মার্কেট তো, আর এরা হলো যে আপনি এখানে পুরান বই নতুন বই সবই পাবেন। তবে নীলক্ষেতের এই চিত্র সবসময় এমন ছিল না। বিক্রেতাদের ভাষ্য, 90-এর দশক ছিল বই কেনাবেচার স্বর্ণযুগ, তাই ছাপা বই ছিল পাঠের প্রধান মাধ্যম। শিক্ষার্থী, চাকরিজীবী সহ বিভিন্ন বয়সী মানুষের নিয়মিত আনাগোনায় জমজমাট থাকতো নীলক্ষেত। 1990-91 থেকে তখন আপনার মনে করেন সোনালির যুগ ছিল। 2005-এর পর থেকে যায় বইয়ের ইয়েটা একটু আগ্রহ কমে গেছে। আমাদের এখানে তো পুরাতন বই, এই বইটা মার্কেটের ভিতরে 300 টাকা নেয়, আমাদের এখানে 100 বা 120 টাকা সর্বোচ্চ। এটা যদি পুরাতনও ভিতরে থেকে নেন, ভিতরেও পুরাতন বই পাওয়া যায়, তাহলে ওইখানে 200, 180, সর্বনিম্ন 150। আর আমাদের এখানে 100 থেকে 120 টাকা পাবে। আমাদের এখানে সুবিধাটা হলো এই কারণেই যে বাহির ভিতরে গেলে যে বইটা 200 টাকা পায়, আমাদের এখানে 140 টাকা পায়। সময়ের সঙ্গে বদলেছে মানুষের পড়ার অভ্যাস। বিশেষ করে 2005 সালের পর ইন্টারনেটের বিস্তারে অনলাইন বই, পিডিএফ ও নানা ধরনের কন্টেন্ট সহজলভ্য হয়ে ওঠে। এতে ছাপা বই কেনার প্রবণতা কমে যায়, প্রভাব পড়ে ফুটপাতের ব্যবসাতেও। অনলাইন পাওয়ার বাইরের পর থেকে আমাদের বেচা কেনা একবারই কমে গেছে। যেখানে আগে হয়তো আপনার মনে করেন 40-50টা 70-80টা বই বিক্রি করতে পারতাম, এখন দেখা গেছে 20-30টা বই বিক্রি হয়। একমাত্র অনলাইনের গতিকে আমাদের মনে করেন ব্যবসাটা একটু কম হচ্ছে এখন। নীলক্ষেতের ফুটপাতের বইগুলো তাই শুধু কেনাবেচার সামগ্রী নয়, এগুলো বদলে যাওয়া পাঠ্যাভ্যাসেরও সাক্ষী। একসময় অবসরের সঙ্গী বইয়ের সঙ্গে এখন জায়গা ভাগ করে নিয়েছে মোবাইল ও ইন্টারনেট। তবুও প্রতিদিন এই স্তূপে কেউ না কেউ খুঁজে ফেরেন তার পছন্দের বইটি। বইয়ের গন্ধ, ক্রেতাদের ভিড় আর ফুটপাত জুড়ে সাজানো নানা ধরনের বই, সব মিলিয়ে নীলক্ষেত যেন বই প্রেমীদের কাছে আলাদা এক জগৎ। তবে তুলনামূলকভাবে কম দামে বই পাওয়ায় ফুটপাতের দোকানগুলোতে ভিড় যেন লেগেই থাকে। মামুনুর রহমান হৃদয়, মানবজমিন, ঢাকা।